আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, যুবক, নওজোয়ান, তরুণ, আমাদের মুরব্বীরা, বিশেষ করে দিগরা গ্রামে সিলসিলায়ে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত মাহতাবে তরিকাত মাইয়ে সুন্নাত মাহিয়ে বেদাত হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ মুহিব্বিন জাকিরিন ভাইরা, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই। এত কঠিন ঠান্ডার ভিতরেও সন্ধ্যার পর থেকে এত সময় পর্যন্ত আমাদের মতন একদল অধম গুনাহগার পাপী বান্দাগুলোকে আল্লাহ পাক এইরকম একটা পাক মাহফিলে আসার মতো বসার মতন তৌফিক ইনায়েত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলা যাবে না? একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে। আমার ভাইজান, আমার বাবাজিরা, মুরব্বিরা, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক আপনাকে আমাকে কত বড় সৌভাগ্যবান করেছেন, কত বড় তাকদীর করেছেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে আখির জামানার নবীর উম্মত করেছেন। এর থেকে বড় নসিব, এর থেকে বড় কপাল আর কি চান? খালি হই হই করে খালি ঘুরছেন, রং তামাশা করছেন, রংবাজি করছেন, তাস খেলছেন, ক্যারাম বোর্ড খেলছেন, জুয়া খেলছেন, লটারি কাটছেন। যুবক ছেলেগুলোর হাতে হাতে মোবাইল, সারাক্ষণ বসে বসে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে। আর বাড়ির মেয়েগুলোকে দিয়ে কি করে? মহিলা সমিতি করায়। কি কথা ঠিক না ভুল বলছি? এতগুলো মানুষ বসে আছে, এতগুলো মানুষ বসে আছে, একটা কথার উত্তর সবাই দেবেন, চুপ কেউ থাকবেন না। আচ্ছা বলুন তো, আল্লাহ পাক আছেন না নাই? বিশ্বাস করেন? তাহলে ভালো হওয়া দরকার আছে না নেই? হই হই করে খালি ঘুরছেন। মরতে হবে জানেন, কবরে যেতে হবে, কি মুখ নিয়ে যাবে? কি জবাব দেবেন আল্লাহকে? কবরে গিয়ে কি দেখাবেন? আল্লাহ এই করেছি কি, সেটা কি, সেগুলো দেখাবেন? একটু আমাদের লজ্জা হওয়া দরকার, শরম হওয়া দরকার। আল্লাহ পাক আপনাকে আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, তা সত্ত্বেও আমরা কি করছি? ঘুরছি, এডাল ওডাল এডাল ওডাল করে বেড়াচ্ছি। কেন? 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 ভালো হবেন না, পরিবর্তন হবেন না, মরতে হবে, কবরে যেতে হবে। হুঁশানের যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে তামাম পৃথিবী সৃষ্টি করতেন না, সেই নবী পাককে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিয়ে চলে গেলেন, আপনাকে আমাকে রেখে দেবে। কতদিন থাকবে আর কতদিন রাখবে? 70 বছর 80 বছর থাকবেন, তারপর কোথায় যাবেন? তারপর যাবেন কোথায়? হয়ে গেল তো, দুনিয়াদারি শেষ। ভাইরা, এখনো সময় আছে, পরিবর্তন হন। আর পরিবর্তন যারা হয়েছিলেন তাদের থেকে শিক্ষা নেন। পরিবর্তন কারা হয়েছে, কেমন করে হয়েছে, কিভাবে হয়েছে? হই হই করে না ঘুরে, নিজের আখিরাতটাকে নষ্ট না করে, নিজের ক্ষতি না করে আসে, ফিরে আসে, ফিরে আসে, আল্লাহ আল্লাহ রাসূলের পথের দিকে আসে। নামাজি, রোজাদার হন। শুধু লক্ষ লক্ষ টাকা খরচা করে জলসা দিলেন, প্যান্ডেল করলেন, লাইটিং করলেন, তাবারুক করলেন, কিসের জন্য? ভালো হওয়ার জন্য তো? কি বলুন না, পরিবর্তন হওয়ার জন্য তো। আর পরিবর্তনই যদি আমরা না হই, ভালো যদি না হই, তাহলে এত টাকা খরচা করার লাভটা কি? কত কষ্টের টাকা আপনাদের, মাথার ঘাম পায়ে ফেলা টাকা। কি চাকরি করে, জন্মজুর কেটে, কেউ আপনার লোকের বাড়ি কাজ করে,
কেউ দোকানে কাজ করে, কেউ মুদিখানা চালান, কেউ স্টেশনারি দোকান চালান, কেউ লোকের দোকানে কাজ করে, কেউ রিক্সা চালান, কেউ ভ্যান চালান, কেউ টোটো গাড়ি চালান, বিভিন্ন রকম ভাবে ইনকাম করে টাকা দিয়ে আজকে জলসাটা করছে। কেন? ভালো হবে, পরিবর্তন হব, চরিত্রবান হব, আখলাকবান হব, আখলাকে রাসূল তৈরি হব, আখলাকে আউলিয়া হব, হাক্কানি উলামায়ে কিরামদের মতো আমরা হব। কি কথা ঠিক না ভুল বলছি? তবেই তো ভালো হতে শিখে, পাকামো করবেন না। আমার আল্লাহ পাকামোটা ভালোবাসে না। যাই হোক ভাই, সংক্ষিপ্ত সময়, যেহেতু রাত অনেক হয়েছে, প্রায় 12টা 15 বাজছে, অনেক রাত হয়ে গেছে, ঠান্ডার সময়। আমি তো আসবো না বলেই দিয়েছিলাম কমিটি ভাইদের, কারণ আমার শরীর ভালো জানিস। আমি আজ 1-1.5 মাস হয়ে গেল কঠিন বিমারে ভুগছি, আমি কঠিন বিমারে ভুগছি। আমার একটা শরীরের মধ্যে ভাই নার্ভের একটু প্রবলেম দেখা দিয়েছে, যার জন্য মাইক আমি বেশিক্ষণ বসে থাকতে পারছি না। কথা বুঝতে পেরেছেন? আমি তো আসবো না বলেছিলাম, আমার আরেক জায়গায় দাওয়াত ছিল, সেখানে আমি আধা ঘন্টা 45 মিনিট মতো বক্তব্য দিয়ে চলে এসেছি। এরা ছাড়বে না ভাইজান, 4 বছর আসছেন আপনি, আপনাকে আসতে হবে। 4 বছর আসছেন আপনি, আপনাকে আসতে হবে। কি করব বলেন? এত কষ্ট করে 2 ঘন্টা লাগলো আসতে, 2 ঘন্টা সেখান থেকে এখানে এলাম। কি আপনারা সবাই খুশি তো নাকি? ভালোবাসেন বলেই তো ডেকেছেন, না কেন রাখবেন? মানা করে দিতে পারতেন, বন্ধ করে দিন, মানা করে দিন। কেন রাখলে? দাদা পীরের আওলাদ মহাব্বত করেন, ভালোবাসেন না, আসো পীরের আওলাদ আসো। তাই এসেছি ভাই, মনে কষ্ট নেবেন না, আমার জন্য খালি একটু দোয়া করবে, একটু খালি দোয়া করবে, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করে দেয়, ভালো করে দেয়। আল্লাহুম্মা আমিন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা খালি আপনাদের কাছে চাই, আর কিচ্ছু না। আমিও আপনাদের জন্য দোয়া চাই, আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, ব্যাস, আর কিচ্ছু চাই না। কারণ পৃথিবীতে সবথেকে বড় নিয়ামত হলো সুস্থতা। পৃথিবীতে সবথেকে বড় নিয়ামত সুস্থতা। সুস্থ থাকলে সব ভালো লাগে, আর অসুস্থ থাকলে সামনে কোটি কোটি টাকা পড়ে থাকলে ভালো লাগবে, সোনা গয়না পড়ে আছে তাকাবেও না, অসুস্থ মানুষ দেখবে না। আর সুস্থ থাকলে সব ভালো লাগে, ও 5 টাকা পড়ে থাকলে তুলে নেবে। আর অসুস্থ হলে কি, কোটি টাকা পড়ে থাকলেও তুলবে না, ও জান বাঁচাতে ফরজ, ও জান বাঁচাবার জন্য ঘুরছে, বাঁচবো কি করে, বাঁচবো কি করে, ভালো হবো কি করে, সুস্থ হবো কি করে, এই জন্য ঘুরছে। যাই হোক আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, তাই আমি বেশি রাত করবো না ভাই, সংক্ষেপে দুটো একটা কথা আপনাদের খিদমতে বলি, বলে তারপরে ইনশাআল্লাহ আখিরি দোয়া করব। এখন কথা হলো, আদব হলো সবথেকে বড় জিনিস। আদব, বিয়াদব যে হবে তার নসিব পুড়ে যাবে। বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় পড়তেন, হুজুরের 2 বন্ধু ছিল, মোট 3 জন, একসঙ্গে পড়াশোনা, একসঙ্গে খেলাধুলা, একসঙ্গে দৌড়দৌড়ি, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে খাওয়া দাওয়া, সব একসাথে। একদিন পাশের গ্রামে একজন আল্লাহর ওলি এসেছে, আল্লাহর ওলি বান্দা, দলে দলে লোক দেখা করতে যাচ্ছে। তা বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন খবরটা এলো, 3টে বন্ধু মিলে যুক্তি করলেন, বললে চ আমরাও দেখা করে আসি, আল্লাহর ওলি যখন এসেছে তো দেখাটাই করে আসি। এখন 3 জন হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওরই ভিতরে একজন বন্ধু বলে ফেলেছে, এই যে আল্লাহর ওলির কাছে যাব, তাকে আমি 10টা প্রশ্ন করব, সে আমার 10টা প্রশ্ন জবাব দিতে পারবে না। একজন বলেছে, পাশ থেকে আরেকজন বলছে, এই তুই যদি 10টা প্রশ্ন করিস, আমিও 10টা প্রশ্ন করব, আল্লাহর ওলি জবাব দিতে পারবে না। তো 2 জন বন্ধু মিলে বলছে, আব্দুল কাদের তুমি কি করবে বলো? বলছে আমি আর প্রশ্ন করব না, আমি আল্লাহর ওলির কাছে যাব, একটু দোয়া নিয়ে ফিরে চলে আসব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়া লোব। 3 জন মিলে গেছে, গিয়ে দেখছে আল্লাহর ওলিরা বসে বসে নামাজ পড়া হয়ে গেল।
আল্লাহর ওলিরা যখন ঘুরে তাকালেন, তিনজন বন্ধু ভয় পেয়ে গেছে। এমন ভয়ঙ্কর চেহারা, এত ভয়ঙ্কর দেখতে, আল্লাহর ওলিটার মুখটা দেখে ভয় পেয়ে গেছে। তিনজন বলছে এই পালা পালা, দাঁড়াবার দরকার নেই। তখন আল্লাহর ওলি বলছে যাবি কোথায়? দাঁড়া। যাচ্ছিস কোথায়? এখানে দাঁড়া, এখনই চলে যাবি? একটু দাঁড়া। কি করতে এসেছি বাবা? বলছে দোয়া নিতে এসেছিস। না, তোমরা তো বাবা দোয়া নিতে আসো না। যদি দোয়া নিতে আসতে বাবা, তোমরা পালাতে না। তোমরা পালাচ্ছ কেন? চলে যাচ্ছ কেন? তোমরা কেন এসেছো আমি সব জানি। আমার আল্লাহ পাক আমাকে সব জানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা, তুমি আসার সময় বলেছিলে না যে আল্লাহর ওলিকে 10টা প্রশ্ন করব, জবাব দিতে পারবে না? তুমি বলেছিলে না? জি হুজুর। বাবা, তোমাকে প্রশ্ন করতে হবে না, তুমি তোমার 10টা প্রশ্ন জবাব দিয়ে দিলে। আরেকটা বন্ধুকে বলছে বাবা, তুমি বলেছিলে না যে আল্লাহর ওলিকে 10টা প্রশ্ন করব, জবাব দিতে পারবে না? তুমি তোমার 10টা প্রশ্ন জবাব নিয়ে এলাও। বাবা, তোমাকেও প্রশ্ন আর করতে হবে না। দুজনা 10টা 20টা প্রশ্নের জবাব এমনি দিয়ে দিলেন। একটা ছেলের মুখের দিকে তাকালেন, তাকিয়ে বলছে বাবা, তবে একটা কথা শুনে রেখো, তোমার কপালে লেখা আছে তুমি যখন মারা যাবে তোমার নসিবে আল্লাহ কলিমা দেবে না। আর একটা ছেলেকে বলছে বাবা, তোমার কপালে লেখা আছে আমি দেখতে পাচ্ছি তুমি যখন মারা যাবে কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে ডান হাতে আমল দিতে পারবে না। আর একটা ছেলেকে, আর বড় বিশ্বাস হুজুরকে বললে বাবা আব্দুল কাদের, বাবা তোমার জন্য আমি দোয়া চাইছি বাবা, আল্লাহ তোমাকে অনেক বড় করবে। তবে হ্যাঁ, তোমার জামানায় তাম বিশ্বে যত পীর ওলি আউলিয়া গৌস কুতুব আসবে, প্রত্যেকের কাঁধের উপরে তোমার দুটো করে পা আমার আল্লাহ পাক রেখে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে আদব, আদব কাকে বলে? বিয়াদবি আল্লাহ পছন্দ করে না। বিয়াদব হতে আদবি হতে, নামাজি নামাজটা জীবনে কিছু করুন আর নাই করুন, অন্তত নামাজটা ছাড়বেন। যতটুকু জানে, যা জানে পড়ে যা, যতটুকু জানে। কিছু না জানলেও চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 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 চলবে। রুকুতে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সিজদায় যাবেন একই কথা। এইভাবে 2 রাকাত 4 রাকাত নামাজটা পড়ে সালাম ফিরে নেবেন। আল্লাহ রাসূল বলছে এই নামাজটাও আমার আল্লাহ পাকের দরবারে ওই বান্দার জন্য আল্লাহ কবুল করে নেবে। কিছু না জানলো নামাজ পড়া চলবে, নামাজ ছাড়বেন না। আর 20 দিন বাকি রমজান শরীফ মাস, আর মাত্র কদিন বাকি? 20 দিন বাকি রমজান শরীফ মাস। একটা রোজাকেও ভাঙবেন না, একটা রোজা। যতটুকু জানে ততটুকু রাখবেন, যতটুকু দোয়া দরুদ জানেন করবেন না, রোজাটা রাখবেন, রোজা ছাড়বেন। আল্লাহ পাক কাল কিয়ামতের দিন প্রত্যেকটা রোজাদার বান্দার জন্য স্পেশাল আমার আল্লাহ পাক নিয়ামত আল্লাহ দান করবে। সবথেকে বড় নিয়ামত হলো আল্লাহ তিনি তিনার দিদারটা মানুষকে দিবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রোজাদার বান্দা আল্লাহ দিদার দেবে। আমি কেমন দেখতে আল্লাহ পাক দেখাবে। তাই আপনাদের বলি ভাই, সামনে রমজান শরীফ মাস, রোজা রাখবেন, রোজা ভাঙবেন না, একটা রোজা নষ্ট করবেন না। কি আপনারা সবাই রোজা রাখবেন তো নাকি?